আর পর্দা তো করবারই চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, নিজের শরীরে কোনো পর্দাই নাই। বুকে ওন্না পর্যন্ত নিচ্ছে না, এরকম মহিলা আছে না নাই? জিন্সের প্যান্ট পইরা গেঞ্জি পইরা রাস্তা দিয়ে হাঁটতে যায়, জোরে কোন নাউজুবিল্লাহ। আছে না? আছে। আর যদি কেউ বোরকা পরে, এমন টাইট বোরকা, শরীরের কোথায় কি সব বোঝা যায়। আছে না নাই? বলে বোরকা না ঘোরকা ফ্যাশন। আবার কেউ লেস চুমকি ঝুমকি, এমন বোরকার ডিজাইন মানুষ না তাকাইলেও আরেকবার তাকাবে, এরকম অবস্থা আছে না নাই? আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি, সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী, এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। বইয়েরও রোমান্টিক হওয়া লাগবে। মাঝে মাঝে আপনিও আপনার স্বামীর কানে যায় গান শোনাবেন, খবরদার জোরে লয়, মা আস্তে আস্তে, খালি করবেন লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো না চাঁদ নয়, আমার লিটনের বাপ এসেছে। তুই বক্তা ওয়াজ করে মা পর্দা কর পর্দা কর। দিনাজপুরের এক বক্তা পর্দার ওয়াজ করতে করতে মারা গেল। কয়েকদিন আগে আমার এক দ্বিতীয় বক্তা বলতেছে, মা দুইটা পা ধইরা কই তুই পর্দা কর। আমি বললাম, এই ছেলে এখনকার মা বনে যে রাত, পা ধরে পর্দার কথা বলতেছিস, পা ধরতে গেলে তো স্যান্ডেল দিয়ে বাড়ান শুরু কর। কথা কোন ঠিক না ঠিক? এজন্য মা বোনদের জন্য পর্দা করা ফরজ। এই হুকুম কার? চারটা আমলে আটটা জান্নাতের দরজা খোলা, সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দার, 4 নাম্বার স্বামীর খেদমত। এই চারটা মা বোনরা কি ঠিকঠাক ভাবে করে না? নামাজ পড়ে তো পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, আর পর্দা তো করবারই চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, নিজের শরীরে কোনো পর্দাই নাই। বুকে ওন্না পর্যন্ত নিচ্ছে না, এরকম মহিলা আছে না নাই? জিন্সের প্যান্ট পইরা গেঞ্জি পইরা রাস্তা দিয়ে হাঁটতে যায়, জোরে কোন নাউজুবিল্লাহ। আছে না? আছে। আর যদি কেউ বোরকা পরে, এমন টাইট বোরকা, শরীরের কোথায় কি সব বোঝা যায়। আছে না নাই? বলে বোরকা না ঘোরকা ফ্যাশন। আবার কেউ লেস চুমকি ঝুমকি, এমন বোরকার ডিজাইন মানুষ না তাকাইলেও আরেকবার তাকাবে, এরকম অবস্থা আছে না নাই? চুমকি লাগাছে রোদের মধ্যে, চুমকি আলা বোরকা পরে হেঁটে গেলে যুবক রাস্তার ধারে থাকলে চুমকি যাচ্ছে, কে রে? কথা কোন ঠিক না ঠিক? আর সুকত যায় বোরকার আয়না ঝিলিক মারবে। আছে না না? আছে না না? এলাকায় নাই। এজন্য নারীদের জন্য পর্দা করা ফরজ। এমন ঢিলা ঢালা পোশাক পরা লাগবে মা, আপনাকে দেখে যেন মনে না করা যায় এটা 20 বছরের যুবতী নারী নাকি 80 বছরের বৃদ্ধা নারী। এমন ঢিলা ঢালা পোশাক পরে পা আস্তে আস্তে হাঁটবে। আর এমন মা বোন আছে পায়ে দেয় নূপুর, চুরির ঝংকার। কথা কর না কেন? স্বাধীন বাংলায় জন্মেছি আমি, পরাধীন হতে নাহি চাই, চলেছো তুমি খোলা মেলা,
ভাবো লজ্জা কি তোমার নাই, পায়ে দিয়েছো হাই হিল জুতা, মাথায় খোপায় ফুল, কপালে দিয়েছো চকচকে ফোঁটা, কানে ঝুলছে দুল, দুই হাতে চুরির ঝংকার তলিয়া, মাথায় শ্যাম্পু চুল, মেকআপ করেছো চেহারা তোমার ঢাকার গোলাপ ফুল, মশারির নাই শাড়ি পরিয়া ওড়না দিয়েছো গায়ে, বাংলার নায়িকা সেজেছো তুমি মাথায় কাপড়, আরো জোরে কোন মাথায় কাপড়। এরকম মহিলা আছে না নাই? এমন কায়দায় এক স্যান্ডেলে পড়েছে, স্যান্ডেল হলো 3 তালা, কথা কন, আর খালি যাচ্ছে টক টক টক, ছেলে তাকাবি না মানে ঘোড়া যাচ্ছে রে ঘোড়া রে, ছেলে কইছে কি রে, কইছে বুঝিস না খাটো মেরে ওই জন্য 3 তলা পড়ছে, ওর সম্মান ওই খাচ্ছে, কথা কর। তো খাটো বানাছে দেখে তোর 1.5 মাইল স্যান্ডেল পরা লাগবে, পাগলি কোনটিগা, মানুষ খাটো লম্বা বানাইছে কে? আল্লাহ যাকে যেমন ইচ্ছা বানাইছে। ওই করছে না এটা স্যান্ডেল না বলে আমাকে একেবারে ছোট ছোট মানুষ করবি, বাটু মানুষ যাচ্ছে, ওই জন্য ওই 3 তলা স্যান্ডেল পরে লম্বা হওয়ার চেষ্টা করতেছে, কথা কোন আছে না? এরকম মহিলা আপনাদের এলাকায় নাই তো? স্যান্ডেল যা পরে সেই স্যান্ডেলের দিকে তাকালে ওটা আমার মনে হয় কোন পুরুষের পাও যদি একবার পাড়া মারে অপারেশন করা ছাড়া উপায় নেই, কথা কোন আছে না নাই? আরে আপনি এমন কায়দায় সব সাজাগুজা করে, ঠোঁটের ভিতরে লিপস্টিক দেয়, চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, লাম খালি মিম খালি নুনের উপর এক নোক্তা, পিয়াত খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোঁটা আছে না নাই? সাইজা গুইজা রং ঢং করে চুলে কাকড়া লাগাইয়া, কথা কি বুঝতে পারছেন? চুলে কি চাচারা কিনিনি জীবনে দেখেনি, চাচা কিনছিলেন দেখেনি, চাচা দেখেনি। এখন কাকড়ার জন্য আনছে বা ওই পুকুরের কাকড়া লয়, মহিলারা চুলের উপর কাকড়া দেয় বা, হ্যাঁ ওই কাকড়া দিয়ে রং ঢং করে এমন সাজা গুজা যায়, যুবকের আঙ্গুর মাছের মতো তাকিয়ে থাকে, কয় হুজুর কাছে একবার তাকান যায়, প্রয়োজনে তাকায় থাকতে থাকতে মরে যাবে, আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? বিরক্ত হচ্ছেন আপনারা, কষ্ট পাচ্ছেন? আর একবার যে এই যে ছেলে পেলে যারা আছে, এরা কিছু কিছু ছেলে আছে বাড়িতে কোনো কাজ কাম নাই, সাইকেল একটা আছে বাপ কিনে দিয়েছে হিরো সাইকেল, এক পেট্রোল করে স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে থাকে, আছে না নাই? মনে হয় ওই স্কুলের স্যার ওই না বদমাইশ মেয়ে দেখতে গেছে, তাকে আছে কাক দেখতে ভালো লাগছে, কাকু দেখে যদি পছন্দ হয় এমন কায়দায় গান মেরে দেয়, কয় পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক জানো না তোরের বনলতা সেন। মেয়ে আবার কইছে মারাত্মক কথা, আমার চোখের প্রশংসা করলো, পরের দিন আয়নার যায় দেখো আরে আমার চোখ এত সুন্দর এত সুন্দর, এইবার চলে আসছে। পরের দিন বলতেছে ওই ছেলের সাথে যদি দেখা হয় তাহলে খবর আছে, এইবার দেখা হওয়ার সাথে সাথে বলতেছে গতকালকে তুমি আমার চোখের প্রশংসা করেছো, প্লিজ তোমার মোবাইল নাম্বারটা। ওই যে শুরু হয়ে গেল মগা মুগির সকা সখীর প্রেম ভালোবাসা, লাইলি মজনু সিঁড়ি পরাহা সব ফেল, কথা কোন ঠিক না বেটি? আর এই ছেলে পেলেই তো এই সহজ সরল মেয়েগুলোকে বোকা বানায় ধোকা দেয়। শোনো, নদীর পানি সাক্ষী, আকাশের তারা সাক্ষী, তুমি আমার আমি তোমার। মেয়ে বলতেছে আমার মায়ের কসম তোখান বিয়ে কর্ম শেষ, বিয়ের আগে শেষ, কথা কোন ঠিক না বেঠে? এখন প্রেম ভালোবাসা করে ওই মেয়ে আবার ছেলের বাড়িতে অন্বেষণ ধর্মঘাট, মন খারাপ করছে। বাস্তব কথা করছি নাকি অবাস্তব? বাবা মার দোয়া নাই, মুরব্বীদের দোয়া নাই, বরকত নাই, বিয়ের আগেই এরকম আছে না? পাপ নাই নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, মহিলা মা বোন সবাই যে খারাপ আমি তা বলবো না। মা বোনদেরকে বলে যাই, মা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, পর্দা করবেন, মা এমন খাস পর্দা করবেন হাতের মধ্যে মোজা থাকবে, পায়ের মধ্যে মোজা থাকবে, কোনো নুপুর টুপুর থাকবে না, আপনার নুপুর শাড়ি গহনা আলতা সোনো লিপস্টিক যদি পরার ইচ্ছা থাকে রাতের বেলায় স্বামীর জন্য সুন্দর করে সেজে গোজে প্রতি রাতে অপেক্ষায় থাকবেন। কথা কর, স্বামীর জন্য সাজা জায়েজ কার জন্য? আর আমাদের মা বোনেরা
সাজে মার্কেটে যাওয়ার জন্য, বিয়ের বাড়ি যাওয়ার জন্য এমন সাজা গোজা সাজে, হাই রে এমন সাজা, সকাল 10টায় গোসল শেষ, স্বামী ডেকে বলতেছে আর কতক্ষণ, কয় আর একটু, বলতেছে এত শাস্তি তো ব্যাপারটা কি, কয় বোঝো না ওখানে গেলে মানুষ বলবে কার বউ, নয়নের বউ, তো তোমারই তো সম্মান চলে যাবে, একটু সেজে গুজে যাওয়া লাগবে, আমার চুলগুলো সুন্দর করা লাগবে, এমন চুল কাইটা এই জায়গায় পপ কাটি, চুলের এই জায়গাতে চোখের মাঝামাঝি থাকে, দেখছেন? দেখেননি? দেখার দরকার নাই, গুনাহ হবে। এই চুল কাটে এই জায়গাতে রাখছে, ছেলে পেলে দেখলে দুই ছেলের মা তারপর এরকম ফু মারে, আছে না নাই? ভাব মোশানালা মেয়ে মানুষ এই এলাকায় নাই না? এমন কায়দায় নারীরা এখন চলাফেরা করতেছে, ডিজিটাল দেশ, নারীদের কিচ্ছু বলা যায় না। কি বলবেন, কি বলবে? নারীদের শাসন করবেন, শাসন করা কোনো উপায় না, হওয়ার দরকার আছে না নাই? স্ত্রীদেরকে পর্দায় রাখার দায়িত্ব স্বামী হিসেবে আপনার, বাবা হিসেবে আপনার, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।